হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আবারও স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। দুপুরবেলা হয়ে গেছে, তাই গরুকে গোসল করানোর জন্য প্রস্তুতি নিয়ে ডিরেক্ট একদম মোটর স্টার্ট করেই শুরু করে দিয়েছি গরুর গোসল করানো। মূলত গরুগুলোকে ২ বার গোসল করা হয়, যেহেতু ঠান্ডার দিন তাই গরুগুলোকে বর্তমানে একবারই গোসল দিচ্ছি, কারণ সকালের খাবারটা একটু তাড়াতাড়ি দিই। যাই হোক, গরুর গোসল করানোর ক্ষেত্রে আমি একটু সেনসিটিভ। তাদের সকল ময়লা পরিষ্কারের সর্বোচ্চ চেষ্টা করি। যেরকমটি দেখতে পাচ্ছেন, গরুগুলো একদমই মানে যে জায়গাগুলো তাদের ময়লা রয়েছে আমি মোটামুটি চেষ্টা করি একদম ক্লিন করার জন্য, এবং আমার হাত দিয়ে হোক বা যেখানে যেটা প্রয়োজন সব কিছু দিয়েই তাদের গাটা পরিষ্কার করার চেষ্টা করি। এবং যেহেতু আমাদের মোটরের পাওয়ার অনেক বেশি, তাই খুব দ্রুতই ময়লাগুলো আসলে পরিষ্কার হয়ে যায়। এবং আমি যদি নিজে গরুগুলোর গোসল করানো শুরু করি, সেক্ষেত্রে মোটামুটি ১ ঘন্টার মতো সময় লেগে যায়। যেহেতু বর্তমান ফার্মে গরু কম, সেক্ষেত্রে ওইভাবে কোনো ছেলের প্রয়োজন হচ্ছে না। আব্বু আর আমি দুজনে মিলেই আসলে কন্ট্রোল করে নিতে পারছিলাম। এবং ফুল ১ ঘন্টার ভিডিও ওইভাবে আসলে আপলোড দেওয়া বা ভয়েস দেওয়া সম্ভব না, তাই অনেক কেটে কেটে মূল অংশগুলো নিয়ে আসার চেষ্টা করেছি। এবং আমাদের মোটরটা বলেছিলাম খুবই পাওয়ারফুল মোটর, সাবমার্সিবল মোটর 1 হর্স পাওয়ারের। তো এই মোটরটা দিয়ে যদি গরুর গায়ে ধরা যায়, সেক্ষেত্রে দেখা যায় যে ময়লাগুলো কিছুক্ষণের মধ্যে উঠে আসে। এবং আমরা যেটা করি সাধারণত গরুর গোসল করানোর সময়, প্রথমে আগে ৩টা ৫টা অথবা ৭টা করে গরুর গায়ে আগে পানি নরমালি দিয়ে নিই, অর্থাৎ তাদের গাটা ভিজাই নিই। তারপর আবার আমরা প্রথম যে গরুটাকে ভিজিয়ে নিয়েছি সেই গরুটা থেকে আবারও শুরু করি। সেক্ষেত্রে দেখা যায় খুব সহজে গায়ের যে ময়লাগুলো আছে এগুলো নরম হয়ে যায় এবং উঠে আসে। এবং যে ময়লাগুলো উঠতে চায় না, সেক্ষেত্রে সেই ময়লাগুলো একটু পাইপটা চাপ দিয়ে ধরলে উঠে যায়। এবং কিছু কিছু ক্ষেত্রে হাত যদি ইউজ করা যায় ময়লাগুলোতে, বাম হাত দিয়ে যদি পরিষ্কার করা যায়, সেক্ষেত্রে খুব দ্রুতই আসলে ময়লাগুলো উঠে যায়। মূলত গরু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে অবশ্যই গরুর রোগবালাই খুব কম হবে, এই দিকে আমি খুবই সেনসিটিভ। এবং দ্বিতীয়ত, গরুগুলো যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ফার্মটি দেখতে খুবই পরিপাটি লাগে, যেটা আমাকে খুবই ভালো লাগে। একটা ফার্মকে মেনটেন করতে অনেক দিক চিন্তা করে আসলে এগোতে হয়। এবং আমি যে বর্তমান আমার ফার্মটাকে যেভাবে মেনটেনেন্স করছি, খুব দ্রুতই আমার এই দৈনন্দিন যে কাজগুলো রয়েছে এগুলো নিয়ে একটি ভিডিও আসলে আমি মেক করব, যেটা ফেসবুক এবং ইউটিউব দুটি প্ল্যাটফর্মে আমি ইনশাআল্লাহ আপলোড করে দিব। তবে খুব শীঘ্রই আমি এই ভিডিওটা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।